নমস্কার, এসকেআর শঙ্কর একাডেমিতে সকলকে স্বাগতম। আজকের পর্বের প্রথম প্রশ্নটিতে যাওয়ার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা অবশ্যই এই ভিডিও ক্লাসের সেশনটিকে শেয়ার করবে, কারণ তোমাদের মতো যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের কাছেও যাতে করে এই ভিডিও ক্লাসের নোটিফিকেশনটি চলে যায়। আজকের প্রথম প্রশ্নটি হলো, নিচের কোনটি রাষ্ট্রের উপাদান নয়? সেনাবাহিনী। কনসেন্ট অফ দ্য পিপল, জনগণের সম্মতি মানে কি? অধিকাংশ জনগণ। সংস্কৃত ভারতের কোন রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষা? উত্তরাখণ্ডের। গোল্ডেন হ্যান্ডশেক স্কিম কার সাথে সম্পর্কযুক্ত? স্বেচ্ছা অবসরের সাথে। উদ্যমী হেল্পলাইন কাদের জন্য চালু করা হয়েছে? অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রের জন্য। বর্তমান শিল্পনীতি অনুযায়ী বৈদেশিক বিনিয়োগ কি করা হয়েছে? উৎসাহ দেওয়া হয়েছে। শিল্প লাইসেন্স নীতি কবে বিলোপ করা হয়? 1991 খ্রিস্টাব্দে। 1965 সালে শিল্পনীতিতে ভারতের শিল্পক্ষেত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 3টি ভাগে ভাগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের কোথায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রয়েছে? ফলতায়। দ্য বোর্ড ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশন কবে গঠিত হয়? 1989 খ্রিস্টাব্দে। নিচের কোন শিল্পে সরকারি সংস্থার আধিক্য দেখা যায়? ব্যাংকের ক্ষেত্রে। শিল্পের বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিচের কোনটি? বিনিয়োগ। কোন শিল্পনীতিতে ভারতকে মিশ্র অর্থব্যবস্থা হিসেবে গড়ে তুলতে হবে? শিল্পনীতি 1948 খ্রিস্টাব্দ। 1993 সালে নিচের কোন শিল্পক্ষেত্রকে সংরক্ষণ মুক্ত করা হয়? তামা ও জিঙ্ক খনন কার্যকে। কবে ভারতের প্রথম শিল্পনীতি ঘোষিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। কত সালে প্রথম উদার শিল্পনীতি ঘোষিত হয়? 1991 খ্রিস্টাব্দে। নিচের কোনটি 1956 সালের শিল্পনীতির উদ্দেশ্য নয়? সরকারি ক্ষেত্রের সম্প্রসারণ। নিচের কোনটি উদার শিল্পনীতির অংশ নয়? লাইসেন্স নীতি বিলোপ। পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়নের উপর মাসুল সমীকরণ নীতির প্রভাব কি ছিল? প্রতিকূল। আজকের পর্বের শেষ প্রশ্ন, নিচের কোনটির উপর অর্থনৈতিক সংস্কার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল? রপ্তানি বৃদ্ধি এবং আমদানি উদারীকরণের। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কারণ তোমাদের একটি লাইক পরবর্তী ভিডিও করতে অত্যন্ত মোটিভেট করে থাকে। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে, তাহলে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে।